একজন নিরপরাধ মেয়ের রক্ত পান করাবে। তারপর তারা এক্সরসিজমের মাধ্যমে তাদের গডকে আমন্ত্রণ করবে, অর্থাৎ শয়তান তার শরীরে জেগে উঠবে। ফাদার আন্দ্রেস তাকে আরও বলে সে যেহেতু একজন পুলিশ, তাই তাকে সোজা কথা বিশ্বাস করানো যেত না। তাই তারা বেশ কয়েকজন নারীকে কিডন্যাপ করে যাতে সে ইনভেস্টিগেট করার জন্য এখানে আসে। তারা তার শৈশব থেকেই তার উপর নজর রেখেছিল। তারা আসলে শয়তানের পূজারী, তাই তারা এতদিন প্রিস্টের বেশ ধরে থাকতো যেন সাধারণ মানুষ তাদের চিনতে না পারে। তবে এখন সময় এসেছে তাদের গডকে জাগানোর। তারপর সেখানে মিসিং হওয়া একজন মেয়েকে নিয়ে এসে তার গলা কেটে রক্ত বের করে নেয় এবং সেখানে সবাই তার রক্ত পান করে নেয়। তারপর মারেককে জোর করে তার রক্ত পান করায় এবং তাদের এক্সরসিজম শুরু করে দেয়। তারা সবাই মিলে তাদের ঈশ্বরকে ডাকতে থাকে। একটু পর আন্দ্রেস লক্ষ্য করে তাদের এক্সরসিজম কাজ করছে না। তখন মারেক পিছন থেকে হাসতে থাকে। তারপর আন্দ্রেস পিওটারকে নিয়ে একটু সাইডে যায় তাদের কোনো স্টেপ ভুল হচ্ছে কিনা ডিসকাস করতে। পিওটার বলে সেও বুঝতে পারছে না এটা কাজ করছে না কেন। সে ওই 1000 বছরের পুরনো বইটি ঘেঁটে দেখে সেখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, শুধু নোটস রয়েছে। তখন তাদের আলোচনায় বোঝা যায় তারা আসলে এতদিন তাদের ঈশ্বরের ব্যাপারে ভুল জেনে এসেছে। তাদের ঈশ্বর সব সময় তাদের সাথেই আছে, তাদেরই বুঝতে কোনো ভুল হয়েছে। তখন পিওটার সবার কাছে বলে তাদের উদ্দেশ্য ঠিকই ছিল, কিন্তু তাদের এই পন্থাটা ভুল ছিল। তাই সে সবাইকে তাদের রুমে